তো দেখুন কত লোকজন খাচ্ছে, হ্যাঁ মানে হাজার হাজার মানুষজন এখানে সেকেন্ডে সেকেন্ডে খাওয়া দাওয়া করে। আজকে আপনাদের বলতে গেলে যে তিরুপতির যে প্রসাদ যেটা বলে, হ্যাঁ যেটা অন্ন প্রসাদ বলে, সেই প্রসাদ আজকে আপনাদেরকে খাওয়া পুরোপুরি ফ্রি অফ কস্টে। তো এই প্রসাদটা আপনারা কিভাবে খেতে পারবেন, যখন আপনারা দর্শন করে বেরোবেন, যেখানে শুগুলো যেখানে রাখেন, ঠিক আছে, যেখানে জুতোগুলো রাখেন, রাখার এই যে জুতো স্ট্যান্ড আছে, এখান থেকে আমি আপনাদের সব দেখাবো স্টেপ বাই স্টেপ কোথায় কী কী পাওয়া যায়। টাইমিংটা একটু বলে দিই। এখানে ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট তো কেউ খেতে পারবেন না, মানে যাদের 3টে 4টে 5টা রিপোর্টিং টাইম থেকে তারা একমাত্র ব্রেকফাস্ট করতে পারবেন। আর লাঞ্চটা সবার ভাগ্যে জোটে না, তো লাঞ্চটা আমার জুটেছে, যেহেতু এত তাড়াতাড়ি মানে একটু একটা ব্লগ আপনাদেরকে অবশ্যই প্রেজেন্ট করব, পুরোপুরি তিরুপতি একটা গাইড আপনাদের, হ্যাঁ মানে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে দর্শন পেয়ে গেছি একটা নর্মাল টোকেনে। ব্রেকফাস্ট আছে 8টা থেকে 10:30 অবধি, লাঞ্চ আছে 10:30 থেকে 4টে অবধি, আর ডিনার আছে 5টা থেকে 10:30 অবধি। এটা হচ্ছে পুরোপুরি ফ্রি অফ কস্টে এখানকার প্রসাদ। ভগবান যে বালাজি আছেন, ভগবান যে শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী আছেন, ওনার হচ্ছে প্রসাদ আজকে আমরা ট্রাই করব। তো কেমন কি এক্সপিরিয়েন্স হয়, কি কি থাকে, প্রসাদ তো প্রসাদই হয় তাই না, তাও একবার আমি যাবো, গিয়ে আজকে ট্রাই করবো প্রসাদ। চলুন, এইটাই হচ্ছে মেন যে অন্নপ্রসাদম সেন্টার, হ্যাঁ এখানেই সবাই খেতে মেতে যায়। এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ের ভেতরেই চলো, এটা দিয়ে যাবো। আজকে যদি সৌভাগ্য হয়, ঠিক আছে, আজকে লাঞ্চও করব এবং ডিনার আছে, ডিনারে কী কী থাকে সেটাও আজকে করব যদি কপালে থাকে। মানে আজকে এত সুন্দর পুজো দিয়েছি, মানে মনে রাখার মতো। এর আগের যখন 2017 সালে এসেছিলাম, সকাল 6:30টায় গিয়ে মানে পুজোর দর্শন, মানে বালাজির দর্শন পেয়েছিলাম, সেটা হচ্ছে অ্যারাউন্ড ধরে রাখুন 9টার সময়, রাত্রি 9টার সময়। তো সেক্ষেত্রে আজকে দারুণ একটা দর্শন হয়েছে। হ্যাঁ চলো আজকে প্রসাদ রোহা একটু ট্রাই করি, কেমন লাগে। কেমন লাগে মানে কি, ট্রাই করব, আপনাদেরকে দেখাবো। এই যে ঢুকছেন, এখান থেকে ঢুকেই এদিক থেকে ঘুরে এসে একটু হাঁটবেন, আর এই বাঁদিকে এটাই হচ্ছে তোমার হচ্ছে ফ্রি ভোগ বিতরণ সেন্টার। হ্যাঁ মানে এখানকার যে তিরুপতি বালাজির যে প্রসাদ, সে প্রসাদ বিতরণ করা হয় সকাল দুপুর রাত্রিরে। সকালে তোমার সৌভাগ্য হয়নি সকালে ব্রেকফাস্টটা কী করার, বাট আজকে ইচ্ছে আছে, আমরাও বলছি লাঞ্চ করব এবং হচ্ছে ডিনারে কী থাকে সেটাও আপনাদেরকে দেখাবো। সো কানেক্টেড থাকুন বিধানপাড়া ব্লগসে। ও দারুণ ব্যাপার তো, এখানে ঢুকে মানে একটা আলাদাই শান্তি পাওয়া আছে। এই দেখুন সিনারিটা দেখুন, এখানে দারুণ লাগছে। ও সুপার, এখানে তো একটা ছবি তুলতেই হবে। লাইটগুলো সেরকম পড়েছে, সিনারিটা কি সুন্দর বানিয়েছে, আলাদাই বানিয়েছে, আলাদাই। কোথায় কোথায় কি কি আমাদের দেবতা আছেন সেটাও এখানে দেখা যাচ্ছে। এই যে পুরো হিলটা দেখছেন, মানে কে বানিয়েছে এত সুন্দর একটা ডিজাইন, এটা আলাদাই মজা, আলাদাই। আর এখানে বিরাট বড় ডাইনিং হল আছে, বড় বড়, আপনারা যেখানে ইচ্ছা বসে পড়বেন। এখানে আসতে গেলে কি করতে হবে, কিছু করতে হবে না, জাস্ট দর্শন থেকে বেরোবেন। ওখানে উপরে অ্যারো দেওয়া আছে যে কী ছিল, আন্না প্রসাদম, হ্যাঁ তো আন্না প্রসাদমের অ্যারো অনুযায়ী আপনারা চলে আসবেন। আমরা ডাইনিং হল অন্যদিকে যাবো, চলুন। ডাইনিং হলে একেতে অনেক ভিড় আছে, এদিকে একটু যাই, এদিক থেকে প্রচুর খাওয়া দাওয়া করছে, এদিক থেকে ঢুকে যাবো। ডাইনিং হল 2, ডাইনিং হল 1, একটা দিয়েই ঢোকাচ্ছে, দেখি এদিক থেকে যদি ঢোকাতে পারে, দেখি। আর খুলছে, দেখে দেখ, তাড়াতাড়ি 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 গেট খুলেছে। কোথায় কোথায়, ফট ফট ফট। এবার একবার দেখাই কত লোকজন খাচ্ছে এখানে, দেখুন দেখুন কত লোকজন খাচ্ছে, হ্যাঁ মানে হাজার হাজার মানুষজন এখানে সেকেন্ডে সেকেন্ডে খাওয়া দাওয়া করে। চলুন আমরা একটু বসি আগে, কোথায় সিট পাই। আমরা একটু মাঝখানের দিকে বসবো, মাঝখানের দিকে বসে আপনাদেরকে সব কিছু ডিটেলস দেখাবো। খুব সুন্দর, এখানে ভাত ডাল অনেক কিছুই আছে, একবার ট্রাই করে তো দেখবোই। দারুণ দারুণ, মজা পেয়ে গেছি দেখে। চলো দেখি আমরা এদিক থেকে এদিকে দেখি বসতে পারি কি। এখন সবাই খাচ্ছে, এদিক তাহলে এনারাও হেল্প করছে ভালোই। এখানে দুজন আছে, দুজন একসাথে, দুজন আচ্ছা বোর্ড বসতে। এখানে সব কিন্তু পাতা দেওয়া থাকে, হ্যাঁ আপনারা যেখানে দেখবেন ফাঁকা আছে, এদিকে 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 যেখানে দেখবেন আপনারা পাতা দেওয়া আছে, আপনারা কিন্তু এখানে বসতে পারেন। এখানে সিট হিয়ার নো, ঘুরতে এখানে ভালো লাগছে, আলাদা একটা অ্যাটমসফিয়ার এখানে পাবেন। এখানে যখন তখন এখানে আসবেন, এখানে আসার সাথে সাথে কি বলবো, এখানে খুঁজতে হবে তোমার হচ্ছে পাতার সাথে সাথে, যখন পাতা দেবেন পাতার সাথে সাথে কিন্তু
এখানে করে দেবে, এখানে অ্যারেঞ্জ করে দিচ্ছে দুটো। বাহ বাহ বাহ। সো এখানে এসেই দেখবেন যে এই তিনটে জিনিস দেওয়া আছে, আমি জানি না, মনে হয় তিন রকম টেস্ট হবে, অবশ্যই খেয়ে জানাবো। তার সাথে গ্লাস দেওয়া আছে, এদিকে পাতা দেওয়া আছে, সবাইকে সেম টু সেম দেওয়া আছে। হ্যাঁ, বিরাট মানুষজন আছে এখানে। যাই হোক, সাথে একটু জল। এই গ্লাসে ভাবছি ঘোল টোলও খাবো, এটা কি সাদা মতো দেয় আমি দেখেছি ভিডিওতে। হ্যাঁ, আর এদিকে ভাত টাত দিকে আসছে, এদিকে আসলে দেখাবো। এই হচ্ছে এখানে ভাত চলে এসছে, হ্যাঁ অন্ন চলে এসছে আমাদের, সবাইকে অন্ন দিচ্ছেন এখানে। সুন্দর সুন্দর পরিষেবা এখানে, দারুণ লাগবে। হ্যাঁ, দারুণ ব্যাপার। এরপর হচ্ছে পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আসতে থাকবে। ভাতের পর মানে ডাল চলে আসছে, এটা কি জানি না, কি দিচ্ছে, ডাল আছে, ডাল। পরপর কিন্তু এখানে সেবা। এরপরে কি আসছে জানি না, আসুক, তারপর খাওয়া দাওয়া হবে। এখানে ট্রাই করি, সেটা হচ্ছে এখানকার প্রসাদ। হ্যাঁ, প্রথমে হচ্ছে এটা কি দিয়েছে আমি জানি না, গালে দিলে বুঝতে পারবো। গুড় দিয়ে একটা ডেজার্ট আইটেম বানিয়েছে, অনেকটা যেখানকার যে লাড্ডু হয় না, যে তিরুপতি মানে ভগবান তিরুপতির লাড্ডুর মতো অনেকটা স্মেল থাকবে, এরকম একটা খেতে ডেজার্ট। এটা গুড় দিয়ে বানানো। এটা হচ্ছে ডাল আছে, যেটা আছে এটা হচ্ছে মুগ ডাল বাটা, তার সাথে দিয়ে গেল ভাত আর ডাল, মানে হচ্ছে বেগুন দিয়ে, বেগুনও আছে তার সাথে, ভেজিটেবলস কিছু আছে, মজাদার। সুন্দর, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে বাইরে গিয়ে। এটা কি ঘোল না কি একটা দিচ্ছে, এটা ভাতের মধ্যেই দিয়ে দেয়, দেখি কি দেয়। এটা গ্লাসে দেবে না, এটা ভেবেছিলাম যে গ্লাসে খাবো। দুধের মতো কি দিয়ে দিল, দেখি তো কি খেতে। টক দই, তাতে একটু জল দিয়ে দিয়েছে, দিয়ে একটা ঘোল টাইপের বানিয়েছে, কোনো মিষ্টি কিছুই নেই, পুরো টক দই তার সাথে ভাতে। এটা হজমের জন্যে মজা আছে, মজা। এখানে একটা ডাইনিং হল আছে, এখানে কিন্তু অনেকগুলো ডাইনিং হল আছে, আর এখানে প্রচুর মানুষজন খাওয়া দাওয়া করে, মানে প্রসাদ গ্রহণ করেন, বুঝতে পেরেছেন? এই বিরাট হল। আর এখানে বাইরে বেরোতেই, মানে খেয়ে দিয়ে বেরোবেন, এখানে প্রচুর সোভিনিয়ার্সের দোকান আছে, তো আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন দুপাশ দিয়ে, কিন্তু এদিকেও প্রচুর কিছু আছে, আপনারা কেনাকাটা করতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা প্রত্যেক দিন, এভরি ডে কিন্তু এটা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন যখনই আপনাদের দর্শন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা সুন্দরভাবে এই পরিক্রমাটা উপভোগ করতে পারবেন। ঠিক আছে, সুন্দরভাবে পরিক্রমা। আপনাদেরকে আমি দেখিয়েছি হচ্ছে দুপুরবেলার যে প্রসাদম আছে, মানে এখানকার যে প্রসাদ আছে, মানে পুরোপুরি ফ্রিতে। হ্যাঁ, সেটা দুপুরবেলার লাঞ্চটা আপনাদের দেখিয়েছি। আজকে ডিনারে কি আছে একটু হালকা করে আপনাদের দেখিয়ে দেবো, কারণ যেহেতু আছি, যেতে ডিনারটা একটু হালকা আপনাদের দেখিয়ে দেবো। আপনারা আসলে বুঝতে পারবেন, একটা ধারণা এসে যাবে যে ডিনারে কি থাকে, রাত্রিবেলা আপনারা কি খেতে পারবেন প্রসাদের মধ্যে। তো জুতোর আগে রাখি, একই জায়গা লুকিয়ে রাখো। ডিনারের কিন্তু হল চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে 3 নম্বর 4 নম্বর। আগে আমরা লাঞ্চ করেছিলাম বাঁদিকে, ডিনার হবে এদিকে। তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যাবে। তো এইবার এখানে ডিনার, বাপরে বাপ, ডিনারে তো সেই লাইন, রুটি আছে তার সাথে। হ্যাঁ, যতটা পারি আপনাদের একটু দেখাবো, রুটির সাথে আর দু একটা কিছু আছে। প্রচুর লোকজন, মোটামুটি যা দেখছি এখানে যে তোমার ডিনার যে সিস্টেমটা আছে, অলমোস্ট লাঞ্চের থেকে ডিনার একই, সেই রাইস দিচ্ছে ওকে, তার সাথে কিন্তু পাতলা একটা কি দিচ্ছে, ডালই মনে হয় দিচ্ছে, এটা ডালের সঙ্গে একটা কি দিচ্ছে দেখছি, এটা আসছে, এটা কিন্তু ডিনার হচ্ছে। হ্যাঁ, ডালই দিচ্ছে, না এটা ডাল নয় মনে হয়, ঠিক, এটা কি কুমড়ো কিছু দিয়ে একটা দিচ্ছে, কুমড়ো
সবজি দিয়ে একটা তরকারি না ডাল দেখি, ডালের মতোই ডাল আছে, তার সাথে ডাঁটা আছে, তার সাথে কুমড়ো আছে। হ্যাঁ, মানে ডাল ডাঁটা কুমড়ো দিয়ে একটা দিয়েছে। আর যদি কোনো নতুনত্ব কিছু খাবার আসে, মানে প্রসাদ বলে আপনারা কিছু মনে করবেন, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে লাঞ্চে কী দেয় আর ডিনারে কী দেয়, বুঝতে পারছেন? এই নিয়ে মতামত সৃষ্টি করবেন না। আর এখানে কিন্তু সব ধর্ম নির্বিশেষে সবাই খাওয়া দাওয়া করে, এই নয় যে শুধু হিন্দুরাই এখানে আসতে পারে, সব ধর্মের মানুষ কিন্তু এখানে আসেন এবং ভগবানকে দর্শনও করতে পারেন, বুঝতে পারছেন?